আমার মরা বাবারে কেমনে আসামি করলো তারা। গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলার আসামির তালিকায় মৃত বাবার নাম দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়ে শ্যামলী। আজ রোববার বিকেল 4টায় উপজেলার ধামরাই গ্রামে হত্যা মামলায় আসামির তালিকায় নিজের বাবার নাম দেখে শ্যামলী আক্তার বলেছিলেন, আমার মরা বাবারে কেমনে আসামি করলো তারা। আমার বাবা মারা গেছে, ওনার নামে মামলা হওয়ার কথাই না। ওরা জানার পরও মিথ্যা মামলা দিল। ঘটনার দিন তো আমার বাবা বাড়িতেই ছিলেন, কোথাও যাননি। মৃত্যুর কয়েকদিন আগে আমার বাবা আমাকে বলেছিলেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা হইতে পারে, পরিস্থিতি ভালো না। বাবার আশঙ্কাই সত্যি হইল। শ্যামলী গাজীপুরের শ্রীপুর থানায় করা একটি হত্যা মামলায় আসামি মোহাম্মদ কালাম মিয়া ওরফে কালাম মিয়ার মেয়ে। কালাম মিয়ার বয়স ছিল 55 বছর। গত শুক্রবার শ্রীপুর থানায় মামলাটি করা হয়। কালাম মিয়া উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামরাই গ্রামের শহর আলীর ছিলেন। তিনি কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। স্বজনদের দাবি, গত 25 সেপ্টেম্বর মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান কালাম মিয়া। ওই মামলায় নামীয় আসামি 227 জন। এছাড়া অজ্ঞাতনামা 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। মামলার 170 নম্বর আসামি করা হয়েছে কালাম মিয়াকে। আজ রোববার বিকেলে কালাম মিয়ার গ্রামের বাড়িতে গেলে সেখানে আশেপাশের বাসিন্দারা জড়ো হন। স্বজনেরা ছাড়াও প্রতিবেশীরা মৃত ব্যক্তিকে আসামি করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে কালাম মিয়ার স্ত্রী মোসাম্মদ জাহানারা প্রথম আলোকে বলেন, আপনারা বলেন মৃত ব্যক্তির নামে মামলা হয়, এটা ঠিক হয়েছে, আমার কিছু বলার নাই। এ সময় উপস্থিত কালাম মিয়ার ভাই মুর্শিদ শেখ প্রথম আলোকে বলেন, এমন ঘটনায় তারা হতাশ, মাত্র কয়েকদিন আগেই ভাইকে হারিয়েছে। এমনিতেই আমরা শোকগ্রস্ত। এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে তারা মামলার বিষয়টি জেনেছেন। এই মামলার বাদীকেও তারা চেনেন না এখন। প্রতিবেশী মোহাম্মদ আলী বলেন, মৃত্যুর পর আসামি করার বিষয়টি আমরা মানতে পারছি না, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা চাই। মামলার বাদী এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি গণ অভ্যুত্থানে গুলিবদ্ধ হয়ে আহত আশির ইন্তেশারুল হকের বাবা। আশিরের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলুর গ্রামে।